তুলে নেয়, উমাইয়ার আঘাত আর যন্ত্রণা আমি বেলালের গায়ে অনুভব হয় না। পরশ পাথর ছিল প্রিয় নবী, কোরআনের মলিন প্রতিচ্ছবি, মুমিনের জীবনের বাঁকে বাঁকে বেলালের ওই স্মৃতি আজও ডাকে, মুমিনের জীবনের বাঁকে বাঁকে বেলালের ওই স্মৃতি আজও ডাকে। আর প্রেমে এই জীবন হয় যে মধুর, কোথা সেই বেলালের আজানের সুর। এবার বেলাল জুড়ে জুড়ে আল্লাহর নাম নেয়, আহাদ আহাদ। এবার উমাইয়া কয়ে বুঝতে পেরেছি তোর জিহ্বাটাকে বন্ধ করে দিতে হবে। এবার উমাইয়া বেলালের গলার মধ্যে এমন ভাবে পাড়া দিয়া ধরে আর চাপ প্রয়োগ করে পা দিয়া, এই বেলাল জিহ্বাটা বের কর। বেলালের জিহ্বাটাকে টান দিয়া গরম একটা পেড়াক বেলালের জিহ্বার মধ্যে ঢুকায় দেয়, যেন বেলাল আহাদ আহাদ শব্দটা না বলতে পারে। বেলাল হাউমাউ করে কয়ে আহাদ কইতে পারে না, আহা আহা শব্দটা উচ্চারণ করে দুইটা চোখের পানি গড়ায় 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 পড়ে। আবু বকর বলে, উমাইয়া রে তুমি কি তাকে বিক্রি করে দিতে পারো না? আবু বকরকে ডেকে ডেকে উমাইয়া বলে, তুমি কিনবা নাকি? বলে হা। তাহলে বাড়ি থেকে তুমি স্বর্ণ মুদ্রা নিয়ে আসো। পয়গম্বরে আরাবির সাহাবী হযরত আবু বকর রফিকে আলা, নবীর উত্তম বন্ধু ছিলেন দুনিয়ার জমিনে আবু বকর। দৌড়াইয়া বাড়িতে চলে গেল বেলালকে ক্রয় করার জন্য, টাকা নিয়ে আসার জন্য। যখন বেলালকে কেনার জন্য আবু বকর টাকা নিয়ে আবু বকর টাকা নিয়ে নবীর সামনে দিয়ে আসে। নবী জিজ্ঞাসা করে, আবু বকর তাড়াহুড়া করে আপনি কোথায় যান? কয় পয়গম্বর আপনার একজন নবীর সাহাবী কুরআনের আইন মানার কারণে, কুরআনকে গ্রহণ করার কারণে উমাইয়া নামক জালেম বেলালকে কষ্ট দিচ্ছে, যা দেখে সহ্য করার মতো না। তাকে ক্রয় করে আজাদ করার জন্য যাচ্ছি। নবী বলে, আবু বকর দাঁড়ান, আমিও বেলালকে ক্রয় করার ক্ষেত্রে শরীক থাকব। আল্লাহর পয়গম্বরকে ডেকে ডেকে আবু বকর বলে, নবী আমার আপনি কেন বেলালকে ক্রয় করার মধ্যে অংশগ্রহণ করতে চান গো নবী? নবী বলে, আল্লাহ যখন হাসরের মাঠে বলবে দাঁড়াও আমার বেলালকে ক্রয় করে উমাইয়ার অত্যাচার থেকে রক্ষার জন্য কে কে তাকে আজাদ করার জন্য অংশগ্রহণ করেছিল, বেলালের ক্রেতা হিসাবে যেন আমি নবী আল্লাহর সামনে দাঁড়াইতে পারি। বেলালকে ক্রয় করার পরে উমাইয়া থেকে বেলালকে নিয়ে আসা হলো। পয়গম্বরে আরবি তাকে মসজিদ নববীর মুয়াজ্জিন বানায় দিল। আহারে বেলালের এত দাম কুরআনকে আপন করার কারণে বেলাল আজান দিলে সুবে সাদিক হয়, বেলাল আজান না দিলে সুবে সাদিক হয় না। ওই যে উমাইয়া তার মুখের মধ্যে পেড়াক মেরেছিল, যার জন্য বেলাল হাইয়া আলা সালাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলতে গেলে আসহাদু বলতো। কাফেররা ঠাট্টা মস্করা করত, মুনাফিকরা বলতো বেলালের আজান সহি শুদ্ধ হয় না। মুয়াজ্জিন পাল্টানো হক, বেলাল দীর্ঘদিন পর্যন্ত আজান দেয়, নবীরও মনে চায় না বেলালকে পাল্টায়। রহমান এবং রহিমের দুইটা ব্যাখ্যা আছে রে মুসলমান। রহমান হলো ব্যাপক আম, রহিম হলো খাস। আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি আর রহমানির রহিম। রহমান হলো আল্লাহ দুনিয়ার জন্য, রহিম হলো আখিরাতের জন্য। আর রহমান আমি দুনিয়ার জন্য রহমান, আমি দুনিয়ার মধ্যে নামাজিকে যেমন খাওয়াই বেনামাজিকেও খাওয়াই। আমি আল্লাহ দুনিয়ার জমিনে সুদখোরকেও খাওয়াই, ঘুষখোরকেও খাওয়াই। আমি আল্লাহ নাফরমানকেও খাওয়াই, কাফিরকেও খাওয়াই। আমি আল্লাহ বেঈমানকেও খাওয়াই, নাস্তিককেও খাওয়াই, আস্তিককেও খাওয়াই। আমি আল্লাহ গুনাহের কারণে কারো রিজিক বন্ধ করে দেই না। তবে যখন বিচারের কার্য শুরু হয়ে যাবে, জমিনটা পুরাটা তামার হয়ে যাবে, অর্ধ হাত উপরে সূর্য থাকবে,
আর গুনাহগার উম্মতের মাথার মগজগুলা টাস টাস করে ফুটে যাবে। ওই কঠিন মুহূর্তে আমি আল্লাহ রহিম একমাত্র শুধুমাত্র মুমিন বান্দাদের উপরে আমি আল্লাহ দয়া করব। একটা বেনামাজি কাফের আস্তিক নাস্তিক নাফরমানের উপরে আমি আল্লাহ দয়া দেখাবো না। আমার মালিক হলো দুনিয়ার জন্য রহমান। এই মানুষ, আপনি বলেন না, আপনি অনেকে আছে ফজরের নামাজ পড়ে নাই, ফজরের নামাজ না পড়ার পরেও আমার রব কিন্তু সকাল বেলার খাবারটা আপনার প্লেটে পৌঁছায় দেয়। আল্লাহ কয় গোলাম রে, আমি আল্লাহ কেমন মায়ার মালিক, আমি আল্লাহ কেমন দয়ার রব, আমি আল্লাহ কেমন দয়াবান, এই গোলাম জানো না? এই আমার এত এত নাফরমানি করার পরেও আমি আল্লাহ সকালবেলার খিচুড়ির সকালবেলার নাস্তার প্লেটটা তোর সামনে দিলাম। এ গোলাম, আমি আল্লাহর গুনাহ করে আবার রাতের বেলায় তুই ঘুম যাও, গুনাহ করতে 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 ঘুমাও, আমি আল্লাহ তোর জন্য আবার পূর্ব দিগন্তে সূর্য উদয় করি। আমি আল্লাহ গুনাহের কারণে তোর জন্য সূর্য বন্ধ করি নাই, আমি আল্লাহ গুনাহের কারণে তোর জন্য বাতাস বন্ধ করি নাই, আমি আল্লাহ গুনাহের কারণে তোর শ্বাস নিঃশ্বাস বন্ধ করে দেই নাই, আমি আল্লাহ গুনাহের কারণে তোর চোখের গুনাহের কারণে অন্ধ বানাই না, মুখের গুনাহের কারণে আমি বুবা বানাই না, কানের গুনাহের কারণে আমি বধির বানাই না, হাতের গুনাহের কারণে আমি টুন্ডা বানাই না, পায়ের গুনাহের কারণে আমি ল্যাংড়া আতুর লুলা বানাই না। আমি আল্লাহ তোরে তওবার সুযোগ দে, আয় বান্দা আয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, তুই গুনাহ করেছো কোনো অসুবিধা নাই, তুই চুরি করেছো কোনো বাধা নাই, তুই জিনা করছো কোনো অসুবিধা নাই, ও গোলাম জিনা করছো, গুনাহ করছো, যাই করছো সাবধান, বান্দারে নৈরাশ হওয়া যাবে না। গুনাহ করেছো ইচ্ছাকৃতভাবে করো নাই, শয়তানের ধোঁকায় পড়ে করছো, আর আমি আল্লাহকে একবার ডাক দাও, ও মালিক আমি গুনাহ করেছি, বুঝতে পারি নাই, শয়তানের ধোঁকায় পড়ে করেছি। আল্লাহ কয় বান্দারে, আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিতে দেরি হয়, আমি আল্লাহ তোরে, আমি আল্লাহর রহম চাদরে টাইনা নিতে দেরি করি না। রহমান রহিম তুমি, করুণার আধার তুমি, ওই নাম জপি আমি গাই সদা দিবস যাবি। রহমান রহিম তুমি, করুণার আধার তুমি। এরপরে কয় আল্লামাল কুরআন, গুলাম রে আমি আল্লাহ কোরআন শিক্ষা দিলাম। এই কোরআন কেমন জানো? এই কোরআনের সাথে যেই জিনিসের সম্পর্ক হয়েছে আমি আল্লাহ এই কোরআনকে দামি বানায় দিলাম। কোরআনকে দামি বানানোর কারণে কোরআনের সাথে যা লাগে তাকেও আমি আল্লাহ দামি বানায় দিলাম। আল্লাহু আকবার। এই কোরআনের তো দাম, এত দাম। এই কোরআনের সাথে যদি কোনো একটা সস্তা দামের কাঠ লেগে যায়, ওই কাঠের মূল্য আমি আল্লাহ বাড়া দেই। এই কোরআন কারীমের সাথে 50 টাকা গজের কাপড়টাও যদি লেগে যায়, আমি আল্লাহ সেই গিলাফের দামটা বাড়ায় দিই। 600 টাকা 1000 টাকা গজের কাপড়টা তোমার জামা কাপড়, তোমার ব্লেজার, তোমার কোটি, তোমার শেরওয়ানি, পা লাগলে কেউ কোটিকে ব্লেজার পাঞ্জাবিতে সালাম, কাপড়টাকে বুকে জড়ায়, চোখে জড়ায়, চুমু খায়, আর আল্লাহর কাছে বারবার বলে আল্লাহ বুঝতে পারি না, এই ভুলে পাটা লাগা গেছে, মেহেরবানি করে মাফ করিয়া দাও। কোরআনের দাম আছে না নাই? এই জামালপুরের মানুষ আরো আসতে বলেন আছে না নাই? এই কোরআনে কারীমের সাথে কাঠ লাগলে কাঠের মূল্য বেড়ে যায়। একটা সোফা বানাইতে গেলে 10 থেকে 15,000 টাকা যায়। সোফা সেট বানাইলেন, কতবার সোফার মধ্যে পা লাগে, কেউ কিন্তু সালাম করে না। ছোট্ট একটা কাঠের টুকরা রেহালের মধ্যে পা লাগলে বারবার বুকে জড়ায় আর চুমু খায়, কে খায় না? কেন দাম বেড়েছে? কেন দাম বেড়েছে? কোরআনের সংস্রবে আসার কারণে। এই কোরআনে কারীমের এত মূল্য। এই কোরআনে কারীম যেই মাসে অবতীর্ণ হয়েছে সেই মাস সবচেয়ে দামি। এই কোরআনে কারীম
যেই রাত্রে অবতীর্ণ হয়েছে সেই রাত্র সবচেয়ে দামি। এই কোরআন যে নবীর উপরে অবতীর্ণ হয়েছে সেই নবী সকল নবীর সেরা নবী। এই কোরআন যে উম্মতের উপরে নাজিল হয়েছে সেই উম্মত সকল নবীর উম্মতের চেয়ে দামি, ঠিক না? আল্লাহ কয় গোলাম, আমি আল্লাহ রং দেখি না, বর্ণ দেখি না, আমি আল্লাহ আওয়ামী লীগ চিনি না, বিএনপি চিনি না। ও গোলাম, আমি খাটো দেখি না, লম্বা দেখি না, খান বংশ, চৌধুরী বংশ। ও গোলাম, আমি আল্লাহ তালুকদার গোষ্ঠী দেখি না, শেখ গোষ্ঠী দেখি না, খান বংশ দেখি না। আমি আল্লাহ তোমাদের সেই শেখ কোয়ার যায় কো, ভুইয়া কোয়ার যায় কো, আমি তা দেখি না। আমি আল্লাহ দেখি আমার কোন বান্দাটা নেক আমল করেছে আমি আল্লাহকে খুশি করার জন্য, কোন বান্দাটা আমার নবীর সুন্নতকে ভালোভাবে আঁকড়ায় ধরেছে, কোন বান্দাটা আমার কোরআনকে ভালোভাবে মজবুত করে ধরে রেখেছে, কোন বান্দাটা আমার নবীর জীবন আদর্শকে নিজের জীবন আদর্শ বানিয়েছে। কোরআনে কারিমের এত দাম, এত দাম। যে মানুষগুলো ছিল জাহেল, যে মানুষগুলো ছিল মূর্খ, যে মানুষগুলো ছিল বর্বর, ওই মানুষগুলা কোরআনের সংস্পর্শে আসার কারণে, নবীর সোহবতে আসার কারণে দামি হয়ে গেছে। খৈরুল কুরুনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। তারা জমানার শ্রেষ্ঠ মুজাহিদ, তারা জমানার শ্রেষ্ঠ মুমিন। এদের মতো মুমিন পৃথিবীতে আর কেউ আসবে না। আল্লাহ তাদের মাধ্যমে দুনিয়ার বুকে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, ঠিক কিনা? দিন কায়েমের উঁচু নিশানে রয়েছে যাদের নাম লেখা, দিন কায়েমের উঁচু নিশানে রয়েছে যাদের নাম লেখা। ধন্য হলো যারা নবী পরশে, ধন্য হলো যারা নবী পরশে, সেই হলো সাহাবা। আসসালাম 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 সাহাবা, আসসালাম সাহাবা। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ কয় রহমান আমি ওদেরকে কোরআন শিক্ষা দিলাম। ও গোলাম রে, এই কোরআনের সংস্পর্শে, কোরআনের কাছে, কোরআনওয়ালার সাথে সম্পর্ক রাখার কারণে আমি আল্লাহ দুনিয়ার জমিনে জান্নাতের সুসংবাদ দান করলাম। ও গোলাম, কোরআনের সাথে সম্পর্ক লাগাও, ওরে তোমার সৌন্দর্যের দরকার হবে না, হবে না। আমি আল্লাহ তোরে দুনিয়া না দুনু জাহানে আমি আল্লাহ সম্মান বাড়িয়ে দিব, ঠিক কিনা? আল্লাহ কয়ে গোলাম, এ গোলাম, কোরআনের সাথে সম্পর্ক লাগাইলে কেমন দাম। এই কোরআনের সাথে একজনের সম্পর্ক ছিল অনেক গভীর। আল্লাহ পাকের পয়গম্বরের সাহাবী হাবশী বেলাল দেখতে তেমন সুন্দর না, ভালো বংশ না, আবার তেমন টাকা পয়সা না। এই বেলাল দেখতে তেমন সুন্দর না, নাকটা মোটা, ঠোঁট গুলা মোটা মোটা, এত বেশি দেখতে বেলাল একদম কালো, গোলামের ঘরের গোলাম। যেই বেলালকে 1 কেজি লবণের বিনিময়ে বিক্রি করা হয়, সেই বেলালকে যদি আজও কেউ যায় দেখতে ইউথিওপিয়ায়, বেলালের নামটা সুন্দর করে নিতে হয়, বলতে হয় সাইয়্যিদিনা বেলাল। পয়গম্বরে আরবি কয়, এর বিলাল তুমি এমন কি আমল করো, আমি নবী মেরাজে যাওয়ার পরে আমি জান্নাত যখন দেখতে গেলাম, আমার হাঁটার পায়ের শব্দের আগে আগে কার যেন পায়ের হাঁটার শব্দ শুনতে পাই। জিব্রাইল বলে, নবী এইটা আপনার সাহাবী বেলালের পায়ের হাঁটার শব্দ গো নবী। আল্লাহু আকবার। হে বেলাল, এমন কি আমল করো রে বেলাল, যার কারণে আমি জান্নাতে মেরাজের রাত্রিতে তোমার পায়ের হাঁটার শব্দ পাইলাম। বেলাল বলে, পয়গম্বর আমি তেমন কোনো আমল করি না গো নবী। আমি যখন মসজিদে ঢুকিয়া যাই অজু বানাইয়া
ওযুর পানি শুকাইবার আগে তাহিয়াতুল ওযু তরতাজা ওযু দিয়া 2 রাকাত নামাজ পড়ি, চেষ্টা করি 2 রাকাত নামাজে, নফল নামাজে লম্বা কোরআন তেলাওয়াত করার। সুবহানাল্লাহ। এই বেলালের ঘটনা বড় করুণ। বেলালের উপরে অকাত্য নির্যাতন চলছে, এরপরও বেলাল কোরআন ছাড়ে নাই। বেলাল উমাইয়ার আন্ডারে কাজ করে, চাকরি করে। উমাইয়া বড় খারাপ, বেলালকে খালি মারধর করে, বেশি বেশি কাজ দেয়, কঠিন কঠিন কাজ দেয়। বেলাল দুর্বল, কাজ করতে সমস্যা হইলে উমাইয়া তাকে কঠিনভাবে মারধর করে। যেই ঘটনা বলতেছিলাম আপনাদের, সেই রোশনাকান্দিতে অর্ধেক পথেই শেষ হয়ে যায় বয়ান। ওই রোশনাকান্দির যুবক ভাইয়েরা আসলো, বলল হুজুর অর্ধেক রাস্তায় ফালায় গেছিলেন, আজকে কিন্তু পরিপূর্ণ বইলা যাবেন, তাইলে আপনারা শেষ পর্যন্ত থেকে শুনে মুনাজাত দিয়ে বাড়িতে যাবেন। কে কে 2টা হাত দেখতে চায়? লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো। আমার ভাইরা, পয়গম্বর আরবি রাস্তা দিয়ে হাঁটা যায়, বেলাল রাস্তার বাইরে বসে বসে কান্না করতেছে, কান্না করতেছে। বেলাল 3 দিন যাবত অসুস্থ। পয়গম্বর আরবি ওই রাস্তা দিয়ে হাঁটা যায়। বেলালের মনিব উমাইয়া বেলালকে ঘর থেকে বের করে দিল কাজ না করার কারণে। পয়গম্বর জিগায়ে, ভাই কি তোমার সমস্যা বলো না? বেলাল বলে, কে আপনি? আমাকে চিনবেন না, আপনার সমস্যা কি? এবার বেলাল বলে, ও আমার ভাইজান, আমি এমন একজন মুনিবের গোলামি করি যে মুনিব আমার জীবনের উপরে কোনো দয়া করে না। আমি যা বলি আমার মুনিব তার বিপরীত করে। আমি যখন বলি আমি অসুস্থ, কাজ করতে পারবো না, আমার মুনিব আমার উপরে বেশি বেশি কঠিন কঠিন কাজ চাপায়া দেয়। আমি আমার মুনিবকে বললাম, ও মুনিব আমি অসুস্থ, ছাতু করতে পারবো না। এবার আমার মুনিব আমাকে চাপাইয়া দিল, জবরদস্তি করে। আমি করতে পারবো না বলে ঘর থেকে আমাকে বের করে দিল। পয়গম্বর বলে, রে বেলাল, ও ভাই আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো টেনশন নাই, চলেন চলেন আমি আপনার কাজ করে দিব। আল্লাহু আকবার। এই সর্বপ্রথম বেলাল আমার নবীকে দেখেছে আর বলে, আরে নবীর উম্মতেরা শুনিয়া লও, আমি নবীকে যখন দেখলাম, আমি বেলালের জিন্দেগিতে নবীর মতো এমন সুন্দর মানুষ কোনোদিন দেখি না। আমার নবীর মতো সুন্দর পৃথিবীর জমিনে আর কেউ নাই। আছে নাকি? আসতে বলেন না, আছে নাকি? বেলাল বলে, আমার নবীর মতো সুন্দর এমন মানুষ আমি বেলাল কোনোদিন দেখি নাই। পয়গম্বর আরবি ঘরের ভিতরে ঢুকিয়া বেলালকে বলেন, ভাইজান আপনি আপনার বিছানার মধ্যে ঘুমাইয়া যান, আমি আপনার কাজটুকু করে দিব। আল্লাহু আকবার। বেলাল বলে, এরে নবীর উম্মতের দল, বিশ্ব নবীর উম্মতরা শোনো, আমি যখন শুইয়া গেলাম, পয়গম্বর আরবি নিজের চাদর মুবারক আমি বেলালের উপরে দিয়ে দিল। এই চাদর থেকে এত সুন্দর মেশকে আম্বরের ঘ্রাণ আমি বেলাল ইতিপূর্বে কোনোদিন শুকি নাই। মায়ার নবী আমার বসে বসে যাতা ঘুরাইয়া ঘুরাইয়া সাতু বানায়। বেলাল বলে, আমি ঘুমাই না, আমি চাদরটাকে এমন ভাবে হালকা সরাইয়া চাদরের ফাঁক দিয়া তাকাইয়া তাকাইয়া দেখি পয়গম্বর আরবি যাতা ঘোড়ায় আর ছাতু বানায়, যাতা ঘোড়ায় আর ছাতু বানায়। নবী যখন মেহনতের কাজ করতেছে, দেখবেন শীতের দিন মেহনতের কাজ করলেও মানুষ ঘামে কি ঘামে না? বেলাল বলে, নবীর উম্মত, মায়ার নবী যখন ছাতু ঘুরাইয়া, ছাতু এই চাকা ঘুরাইয়া ছাতু বানায়, আমি তাকাইয়া দেখি রহমাতুল্লিল আলামিনের কপালের প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় কপাল মুবারকের মধ্যে চিকন ঘাম হীরামণি মুক্তার মতো চকচক চকচক করতেছে। আল্লাহু আকবার। আম্মা জানা এসে বলে, রে নবীর উম্মত শুনো, পয়গম্বর আরবি যখন ঘামতেন আমরা ওই ঘামগুলোকে শিশির মধ্যে পরে রাখতাম, আর আমরা যখন কোনো বিবাহের অনুষ্ঠানে যাইতাম ওই নবীর ঘামগুলাকে আতর হিসাবে ব্যবহার করতাম। নবীর ঘাম মুবারক আতর হিসাবে ব্যবহার করত সাহাবায়ে কেরাম। বেলাল বলে, পয়গম্বর আরবি চিকন ঘাম ঘামতেছেন, আমি বেলাল
অপলক দৃষ্টিতে নবীর দিকে তাকায় রইলাম। আহারে, এত সুন্দর মানুষ আমি বেলাল কোনোদিন জিন্দেগিতে দেখি নাই। পয়গম্বরে আরবি কাজ শেষ করে বলে, ভাইজান আপনার চাদর পুরা শেষ হয়ে গেল, এবার আমার চাদরটা আমাকে ফিরে দেন, আমি যাইতে পারি এবার। বেলাল বলে, আমার ঠান্ডা লাগতেছে, শীত লাগতেছে। পয়গম্বর বলে, ঠিক আছে, চাদরটা পরে আমার কাছে পৌঁছে দিয়েন। কোথায় পাবো আপনাকে? বলে, আমাকে পাইবা কাবা ঘরের চতুরাঙ্গিনায় গেলেই দেখবা। ইতিপূর্বে বেলাল রাহমাতুল্লিল আলামিনের নাম শুনছে, কিন্তু ইনি যে পয়গম্বর জানে না। মানুষের কাছে শুনছে মুহাম্মদ নামের একটা পাগল আছে, কেউ বলছে মুহাম্মদ নামের একটা জাদুঘর আছে, কেউ বলছে মুহাম্মদ নামের একটা কবি আছে। যে ঘটনা আমি গত বছর বয়ান করে গেলাম, মনে আসেনি? যে পাগল দেখতে গিয়া মুসলমান হয়ে যাইত। বেলাল বলে, আহারে, এই মানুষটাকে কেমন বিস্ময়কর লাগলো, এত সুন্দর যুবক আমি বেলাল কোনোদিন দেখি নাই, এই মানুষটার চাদরটা ফিরিয়ে দিতে হবে। বেলাল মনে 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 পয়গম্বরের সন্ধানে খুঁজে তালাশ করে, মালিক উমাইয়া যেন না জানে। মানুষকে জিজ্ঞাসা করে, বলেন তো মুহাম্মদ আরবি নামক একজন পয়গম্বর, তাকে আপনারা দেখছেন? কয়, যারা দেখছে তারা বলে দেখছি। কয়, দেখতে কেমন? কয়, এমন এমন সুন্দর, ব্রোগুলা দেখতে এমন সুন্দর, জোর পেওয়া ছিল, আর তার চুলগুলা ছিল কুকড়ানো সুন্দর। নবী যখন হাসতেন মনে হয়তো হীরামণি মুক্তা ঝরতেছে। আল্লাহু আকবার! বেলাল মিলাইতেছে, নিজের চোখের মধ্যে ভাসতেছে সেই রাতের ঘটনাটা মিলাইয়া কয়, আরে এই তো আমার নবী, ইনি তো আমার নবী, ইনি তো পয়গম্বর, ইনি তো দু জাহানের বাদশা নবী। বেলাল তার তালাশে সন্ধ্যার সময় গিয়া দেখে পয়গম্বরে আরবি আল্লাহর সেই কাবা ঘরের সামনে নামাজে দাঁড়াইয়া কোরআনে কারীমের তিলাওয়াত করতেছে। আল্লাহু আকবার। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما বেলাল গিয়া দেখে নবী আমার তেলাওয়াত করতেছে। বেলাল অপলক দৃষ্টিতে নবীর তেলাওয়াত মনোযোগ সহকারে শুনে পয়গম্বরে আরবি নামাজ শেষ করে সালাম ফিরে দেখে সেই রাতের কালো বিস্ময়কর বালকটা দাঁড়িয়ে আছে নবীর চাদর হাতে। নবী বলে, ভাই যান, চাদর ফিরাইতে আসছেন নাকি? বেলাল বলে, জি। চাদরটা ফিরে দেওয়ার পরে বলে, আপনি কি সেই মুহাম্মদ আরবি? আপনি কি সেই নবী? আপনি কি সেই দু জাহানের বাদশাহ যার নাম তাওরাত জাবুর ইনজিলে আসছে, যার নাম মানুষের মুখে মুখে জপনি শুনি? পয়গম্বর বলে, হ্যাঁ। আর বলে, এত সুন্দর বাণী আপনি তেলাওয়াত করেন, আপনাকে মানুষ কবি বলে, আপনাকে মানুষ জাদুঘর বলে, আপনাকে মানুষ বলে আপনি পাগল। পাগলের এত সুন্দর কণ্ঠ হইতে পারে না, আমাকে আপনি কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। কত দূর ওই মদিনার পথ, উহুদের মাঠ আর কত দূর, তায়েফের গ্রাম আর কত দূর, কত দূর রাসূলের রওজা বলো,
কোথা সেই বেলালের আজানের সুর, কোথা সেই বেলালের আজানের সুর। তোমার প্রেমে ও পার গানে মুগ্ধ এ ধরণী, তোমার জন্য পাগল পারা তামাম ধরণী, নবীজি তামাম ধরণী। কত দূরে সাফা মারওয়া, কত দূরে তায়েফ আরাফাত, কত দূরে মিনা, কত দূরে মক্কা, কত দূরে মদিনা, কত দূরে কাবা, কত দূরে রওজা। কেমনে যাব ওই মদিনায়, যাওয়া হলো না রে। ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না। কত দূর ওই মদিনার পথ, আজ বহু দূরে। কেমনে যাব ওই মদিনায়, যাওয়া হলো না রে। একবার যাইতে পারলে মনে দুঃখ থাকবে না। খারাপ লাগেনি? হেরার গুহা বলো কত দূরে, আমিনার বাড়িটা কোন সুদূরে। কোথা সে উপরের খোরমা বাগান, আবু বকরের সেই সীমাহীন দান। কোথা সে উপরের খোরমা বাগান, আবু বকরের সেই সীমাহীন দান। সব যেন মন জুড়ে বাজায় নূপুর, কোথা সেই বেলালের আজানের সুর। বেলাল কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। নবীর হাতে হাতে হাত রাখা বেলাল মুসলমান হয়ে যায়। বেলাল উমাইয়ার বাড়িতে চলে গেল। যে কোনো কাজ করে বেলাল কয় বিসমিল্লাহির রহমানির রহিম। আর বেলাল গুনগুন 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 আওয়াজে আমার মালিকের জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে, লা ইলাহা লা ইলাহা। किसी ने पूछा कि जन्नत के कोई कीमत है, किसी ने पूछा कि जन्नत के कोई कीमत है, कि मुस्तफा ने कहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह पढ़िए, ला इलाहा ला इलाहा। ये दौड़ अपनी बराहें में की तलाश में है, सनम कदा है जहाँ, सनम कदा है जहाँ, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह जुड़े जुड़े, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह।
রাসূলুল্লাহ। এবার বেলাল মুসলমান হয়ে গেল। উমাইয়া বেলালের চালচরণ কেমন যেন সন্দেহ সন্দেহ করে। বেলালকে দেখে বেলাল চুপি 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 নামাজ পড়ে। বেলাল যেন গোপনে গোপনে কার নামে দোয়া করে। বেলাল চুপি চুপি কেঁদে কেঁদে কার কাছে না জানি অভিযোগ দেয়। একদিন উমাইয়া বলে, রে বেলাল, বলো না রে বেলাল, তুমি লুকাইয়া লুকাইয়া কার কাছে নালিশ দাও? এ বেলাল, একটা কাজ করার সময় দেখলাম পড়ো বিসমিল্লাহ। তুই কি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছিস নাকি? তোর বুকে কি কোরআনের সেই ওয়াহির ইলম ঢুকায়া দিছ নাকি? বেলাল বলে, আর গোপন করে কি লাভ? জেনেই তো গিয়েছো আমি কোরআনের ওয়াহির ইলম আমি আমার সিনায় ঢুকাইলাম, ওয়াহির বাণী আমি গ্রহণ করে নিলাম। এবার উমাইয়ার মেজাজটা গরম হয়ে গেল। থাপ্পড় মাইরা বেলালকে বসা থেকে ফালাইয়া দিল। ফালাইয়া বলে, বেলাল বল, মুহাম্মদের ধর্ম ছাড়বি কিনা? কুরআনের ঐশী বাড়ির দাওয়াত ছাড়বি কিনা? বেলাল বলে, উমাইয়া, এর উমাইয়া, আমার মতো বেলাল যদি 100 বার জন্ম হয়, আর তুমি উমাইয়া যদি 100 বার আমার মতো বেলালকে হত্যা করে, উমাইয়া, আমি এমন জায়গায় ওয়াহির দাওয়াত আমার অন্তরে ঢুকাইলাম, আমি 100 বেলাল 100 বার জন্ম নিয়া শহীদ হইতে পারি। কুরআনের মায়া মোহাব্বত আর কুরআনের দাওয়াত আর ইসলাম ছাড়তে পারি না। আহারে, যার ভিতরে নবীর প্রেম আছে, যার ভিতরে ভালোবাসা আছে নবীর, যে কোরআনকে ভালোবাসে আর আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, ওই বান্দা দুনিয়ার জমিনে তাগুতি শক্তিকে ভয় করে না, ঠিক কিনা? কুরআন সুন্নাহ যেখানে, কুরআন সুন্নাহ যেখানে, জামালপুর মাদ্রাসা, নারে তাকবীর। আমার জামালপুরের ভাইরা, আপনারা বাংলাদেশের জ্বলন্ত প্রমাণ দেখেন। আমার এক ভাই হাদি, উসমান হাদি, কুরআনকে মোহাব্বত করে, আলেম উলামাকে মোহাব্বত করে, যার হাত ধরে বাংলাদেশ নতুন এক স্বাধীনতার স্বাদ পাইল। সেই হাদি বলছে, যতক্ষণ পর্যন্ত বুলেট আমাদেরকে ঘায়েল না করতে, আমি জাকারিয়া আল হামিদি বলে যাই, হাদির কিছু হলে আবার একটা যুদ্ধ হবে, আর এই যুদ্ধ হবে বাংলার জমিন থেকে চান্দাবাজার, ধান্দাবাজ আর সন্ত্রাসবাদকে রুখে দেওয়ার জন্য, ঠিক কিনা? আবারও একটা সংগ্রাম হবে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংগ্রাম হবে। যারা সন্ত্রাসবাদ এই দেশে কায়েম করে, যারা জঙ্গিবাদী এই দেশে লালন করে, ঠিক কিনা বলো? এই দেশে ইন্ডিয়ার দালালি চলবে না। এটা বাংলাদেশ, এটা কারো বাপদাদার দেশ না। লাখো মায়ের ইজ্জতের বিনিময়ে এই দেশ কিনা, লাখো শহীদের রক্তের বিনিময়ে এই দেশ কিনা। কারো গোলামি করার জন্য এই দেশের জন্ম হয় নাই, ঠিক কিনা? কথা ঠিক আছে? বেঠিক বলছি? খারাপ লাগতেছে? চলবে? কথা কয় না, চলবে? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা, ঠিক কিনা? দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা, তবে কেন অভ্যাস হলো ইন্ডিয়াদের চরণ চাটা, ঠিক কিনা? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। এবার বেলাল বলে, উমাইয়া, তুমি আমি বেলালকে চাই করো, আমি বেলাল ধর্ম ছাড়তে পারবো না। উমাইয়া বলে, এই বেলাল, ধর্ম না ছাড়লে কঠিন অবস্থা হবে। না রে, কোরআন এমন ভিতরে ঢুকাইলাম, এই কোরআন আমাকে কুচি কুচি করলেও বের করে ফালাইয়া দেওয়ার মতো জিনিস না। এবার বেলাল কয়ে, বুঝতে পেরেছি রে বেলাল। উমাইয়া কয়ে, বুঝতে পেরেছি। এই মায়েরে হবে না, তোরে হাই ডোজ দেওয়া লাগবে, কঠিন মায়ের দিতে হবে। এবার বেলালের হাত বাঁধলো, পা বাঁধলো। বেলালের হাত পা বাঁধিয়া উমাইয়া দুষ্ট ছেলেদের হাত
হাতে তুলে দেয় আর বলে, মক্কার দুষ্ট বাচ্চারা এই বেলালকে টাইনা হেসরাইয়া তোমরা মক্কার অলিগলি ঘুরাইবা। উত্তপ্ত গরম, এই বালি এত গরম হয়ে গেছে, এই বাহিরে খালি পায়ে হাঁটা যায় না, আর ধারালো পাথর আছে। বেলালকে ছোট ছোট বাচ্চারা একসাথে একযুগ হইয়া ওই রশিটাকে হাতে নিয়ে মক্কার এমন অলি নাই গুলি নাই, বেলালকে টানা হেসরা করে নেই। বেলাল এরপরেও কয়, আহাদ, আমার আল্লাহ এক, আমি কোরআন ছাড়তে রাজি না, বেলালের জীবন দিয়ে দিব রে। বেলাল তবু কোনোদিন কোরআন ছাড়তে পারে না। আল্লাহু আকবার। বেলাল বলে, রে মক্কার ছোট ছোট বাচ্চারা, আমার বেলালের জীবন শেষ হয়ে যাক, আমি কোনোদিন কোরআন ছাড়তে পারবো না। বেলাল আল্লাহকে জুড়ে ডাকে। যখন বেলালকে কিছুক্ষণ পরে উমাইয়ার সামনে উপস্থিত করা হয়, উমাইয়া তাকায় দেখে বেলালের মাথা ফাইটা রক্ত বের হয়, ঠোঁট ফাইটা রক্ত বের হয়, বেলালের চামড়াগুলা ছিলে গেছে ধারালো পাথরের খসার কারণে। সেই ছিলে যাওয়া জায়গা থেকে রস বের হইতেছে, রক্ত বের হইতেছে। এই জায়গার মধ্যে উমাইয়া কয়, বুঝতে পেরেছি, এবার বল মুহাম্মাদের সেই কোরআনের আইন মানুষ কিনা, মুহাম্মাদের ধর্ম মানুষ কিনা, কোরআনি আইন মানুষ কিনা। বেলাল কই, অবশ্যই মানি, ছাড়া যাবে না। ওই তোর এই মাইরে হয় নাই, তোরে আরো বেশি কষ্ট দিতে হবে। এবার উমাইয়া জ্বলন্ত আগুনের ব্যবস্থা করে, আর সেই জ্বলন্ত আংরার মধ্যে বেলালকে দেখাইয়া বলে, বেলাল এখনো সময় আছে, কোরআন ছেড়ে দে, কোরআন ছেড়ে দিলে তোকে আর শাস্তি দেওয়া হবে না, আজাদ করে দিব। বেলাল বলে, উমাইয়া রে, এই কোরআনের এত মজা আর এত দাম, আমি বেলাল 100 বার জন্ম নিলেও কোরআনের মূল্য হবে না রে, এই কোরআন ছাড়ার মতো জিনিস না। আল্লাহু আকবার। উমাইয়া বেলালকে জ্বলন্ত আংরার মধ্যে উপর করে শুয়াইয়া বেলালের বুকের উপরে বিশাল একটা পাথর দিয়া দেয়। আল্লাহু আকবার। বেলাল উঠার চেষ্টা করে, উঠতে পারে না। আরে বেলালের সেই জ্বলন্ত আংরার কারণে বেলালের চামড়া গোশতগুলা গইলা পুড়ে সেই ছাইগুলার উপরে পড়ে জ্বলন্ত আংরাগুলা বেলালের রক্তের ফোঁটায় নিভে যায়। এরপরও বেলাল জুড়ে বলে, আহাদ, ও আল্লাহ, তুমি দেখো না, তোমার কোরআনের জন্য আমি বেলাল এত কষ্ট, এত নির্যাতন আমি সহ্য করেছি। আল্লাহ তুমি সাক্ষী থাকি, ওরে আল্লাহ, আমি বেশি কিছু চাই না, আমার ইন্তেকালের পরে আমি চাই তোমার দিদার, তোমার তৈরি জান্নাত। এই রাস্তা দিয়ে আবু বকর হাঁটা যায়, আর বেলালকে যে টর্চার পাইয়া, ইত্তাকিল্লাহ, আমার আল্লাহকে ভয় করো, সে তো গোলাম, তারে তুমি এমন করে কেন মারতেছ? ওই আবু বকর সে তোমাদের মতো ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে, তার সিনার ভিতরে কোরআনটাকে ঢুকাইয়া নিছে। কয়ের উমাইয়া, তুমি তাকে আজাদ করে দিতে পারো নাকি? কেন তাকে এমন ভাবে মারো? এরে বেলাল, তুমি কি আল্লাহর নামটা আস্তে আস্তে নিবার পারো না? বেলাল বলে, আবু বকর ভাই, আমি যতই আমার আল্লাহর নামটা জুড়ে নেয়, উমাইয়ার আঘাত আর যন্ত্রণা আমি বেলালের গায়ে অনুভব হয় না। পরশ পাথর ছিল প্রিয় নবী, কোরআনের মলিন প্রতিচ্ছবি, মুমিনের জীবনের বাঁকে বাঁকে বেলালের ওই স্মৃতি আজও ডাকে, মুমিনের জীবনের বাঁকে বাঁকে বেলালের ওই স্মৃতি আজও ডাকে। আর প্রেমে এই জীবন হয় যে মধুর, কোথা সেই বেলালের আজানের সুর। এবার বেলাল জুড়ে আল্লাহর নাম নেয়, আহাদ আহাদ।
এবার উমাইয়া কয়ে বুঝতে পেরেছি তোর জিহ্বাটাকে বন্ধ করে দিতে হবে। এবার উমাইয়া বেলালের গলার মধ্যে এমন ভাবে পাড়া দিয়া ধরে আর চাপ প্রয়োগ করে পা দিয়া, এই বেলাল জিহ্বাটা বের কর। বেলালের জিহ্বাটাকে টান দিয়া গরম একটা পেড়াক বেলালের জিহ্বার মধ্যে ঢুকায় দেয়, যেন বেলাল আহাদ আহাদ শব্দটা না বলতে পারে। বেলাল হাউমাউ করে কয়ে আহাদ কইতে পারে না, আহা আহা শব্দটা উচ্চারণ করে দুইটা চোখের পানি গোড়ায় 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 পড়ে। আবু বকর বলে, উমাইয়া রে, তুমি কি তাকে বিক্রি করে দিতে পারো না? আবু বকরকে ডেকে ডেকে উমাইয়া বলে, তুমি কিনবা নাকি? বলে, হা। তাহলে বাড়ি থেকে তুমি স্বর্ণ মুদ্রা নিয়ে আসো। পয়গম্বর আরবির সাহাবী হযরত আবু বকর রফিক আলা, নবীর উত্তম বন্ধু ছিলেন দুনিয়ার জমিনে আবু বকর। দৌড়াইয়া বাড়িতে চলে গেল বেলালকে ক্রয় করার জন্য, টাকা নিয়ে আসার জন্য। যখন বেলালকে কেনার জন্য আবু বকর টাকা নিয়ে আবু বকর টাকা নিয়ে নবীর সামনে দিয়ে আসে। নবী জিজ্ঞাসা করে, আবু বকর তাড়াহুড়া করে আপনি কোথায় যান? কয়, পয়গম্বর আপনার একজন নবীর সাহাবী কুরআনের আইন মানার কারণে, কুরআনকে গ্রহণ করার কারণে উমাইয়া নামক জালেম বেলালকে কষ্ট দিচ্ছে, যা দেখে সহ্য করার মতো না। তাকে ক্রয় করে আজাদ করার জন্য যাচ্ছি। নবী বলে, আবু বকর দাঁড়ান, আমিও বেলালকে ক্রয় করার ক্ষেত্রে শরীক থাকবো। আল্লাহর পয়গম্বরকে ডেকে ডেকে আবু বকর বলে, নবী আমার, আপনি কেন বেলালকে ক্রয় করার মধ্যে অংশগ্রহণ করতে চান গো নবী? নবী বলে, আল্লাহ যখন হাসরের মাঠে বলবে, দাঁড়াও, আমার বেলালকে ক্রয় করে উমাইয়ার অত্যাচার থেকে রক্ষার জন্য কে কে তাকে আজাদ করার জন্য অংশগ্রহণ করেছিল, বেলালের ক্রেতা হিসাবে যেন আমি নবী আল্লাহর সামনে দাঁড়াইতে পারি। বেলালকে ক্রয় করার পরে উমাইয়া থেকে বেলালকে নিয়ে আসা হলো। পয়গম্বর আরবি তাকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানায় দিল। আহারে, বেলালের এত দাম কুরআনকে আপন করার কারণে বেলাল আজান দিলে সুবে সাদিক হয়, বেলাল আজান না দিলে সুবে সাদিক হয় না। ওই যে উমাইয়া তার মুখের মধ্যে পেড়াক মেরেছিল, যার জন্য বেলাল হাইয়া আলা সালাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলতে গেলে আসহাদু বলতো। কাফেররা ঠাট্টা মস্করা করত, মুনাফিকরা বলতো বেলালের আজান সহি শুদ্ধ হয় না। মুয়াজ্জিন পাল্টানো হক, বেলাল দীর্ঘদিন পর্যন্ত আজান দেয়, নবীরও মনে চায় না বেলালকে পাল্টায়। কাফেরদের জবাব দেওয়ার জন্য একজনকে আবার মুয়াজ্জিন হিসাবে রাখা হলো। সুললিত কণ্ঠের অধিকারী, চমৎকার কণ্ঠে আজান দেয়। পয়গম্বর বলে, বেলাল আজ থেকে আর তোমার আজান দেওয়া লাগবে না। বেলাল চুপ করে ভদ্র শান্ত মতো নবীর আদেশ মেনে নিল। দু জাহানের বাদশা নবীর আদেশ বেলাল অমান্য করতে পারে না। কিন্তু বেলাল মসজিদ নববীর কোনায় গিয়া কয়, আল্লাহ গো, আমি বেলাল এমন কি অন্যায় করলাম যে নবীর মুয়াজ্জিন থেকে আমার খাতাটা তুমি কাইটা নিলা? নবীর মুয়াজ্জিন হিসাবে আমার দায়িত্ব ছিল, তুমি আমার কাছ থেকে মুয়াজ্জিনের দায়িত্বটা কাইটা নিলা। আল্লাহ, আমি বেলাল এমন কি অন্যায় করলাম? আল্লাহ, বেলালের ডাক শুনে কি শুনে না বলেন না? ওই আল্লাহ আমাদের ডাকও শুনবে কি শুনবে না বলেন না? বেলাল ছিল কালো, কিন্তু আল্লাহর কাছে দামি। বেলালের ডাক আমার মালিকের দরবারে পৌঁছে যায়। দিন ফজরের সময় নতুন মুয়াজ্জিন আজান দিছে চমৎকার কণ্ঠে, মুসল্লি দিয়া ভরপুর হয়ে গেছে মসজিদে নববী। জায়গায় জায়গায় সেই আজানের ধ্বনি পৌঁছে গেছে। আজকের আজানের মতো এত সুন্দর আজান কোনোদিন হয় নাই রে মদিনার জমিনে। পয়গম্বর আরবি অপেক্ষা করতেছে কখন ফজর হবে আর কখন সুবে সাদিক হবে, ফজরের জামাত আদায় করবে। কিন্তু খালি গভীর হয়, সকাল তো আর হয় না। সেই পূর্ব দিগন্তে সুবে সাদিকের লাল আভা দেখা যায় না। নবী চিকন ঘাম ঘামতেছে, নবীর চেহারা মোবারক হলুদ হয়ে গেছে। পয়গম্বর আরবি টেনশনে পড়ে গেল। এই সময় আল্লাহ কয়, জিবরাইল যাও।
জিব্রাইল যাও আমার নবীকে গিয়া বলো আজকে কি মসজিদে নববীতে আজান হয় নাই। জিব্রাইল আয়েশা কয় নবী আমার আজকে কি মসজিদে নববীতে আজান হয় না। পয়গম্বর বলে কেন ভাই জিব্রাইল, অন্য দিনের চাইতে আজকে তো আরো চমৎকার কণ্ঠে উচ্চ কণ্ঠে সুন্দর আজান হয়েছে। না আজকের আজান তো আমার আল্লাহর আরশে আজিমে পৌঁছায় নাই। আল্লাহু আকবার। ও নবী আমার আজকে কি বেলাল আজান দেয় নাই? কয় না না। জিব্রাইল বলে নবী আমার ও পয়গম্বর আল্লাহর হাবিব বেলাল যখন মসজিদে নববীর মিনারায় দাঁড়াইয়া আজান দেয় আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ আজ বলতেছে জিব্রাইল আজকে কি বেলাল আজান দেয় নাই? বেলালের কণ্ঠ আমি আল্লাহর কানে আসে নাই। পয়গম্বর শুনে রাখেন আল্লাহর নির্দেশ যতক্ষণ পর্যন্ত আপনার বেলাল আজান না দিবে কিয়ামত পর্যন্ত পূর্ব দিগন্তে সূর্য উদয় হবে না। আল্লাহু আকবার। জিব্রাইল বলে পয়গম্বর বেলাল আজান না দিলে পূর্ব দিগন্তে আর সূর্য উদয় হবে না। বেলালকে পয়গম্বর ঠাইকা কই বেলাল রে আয় আয়। এ বেলাল আমার আল্লাহ তোরে এত কবুল করছে রে বেলাল, তুই আজান না দিলে আল্লাহ সূর্য উদয় করবে না। বেলাল আল্লাহর নাম নিয়া যখন বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, বেলালের আজান শেষ হয় কিছুক্ষণ পরে পূর্ব দিগন্তে সেই সুবহে সাদিকের লাল হাওয়া দেখা যায়। নবীর ইন্তেকালের পরে বেলাল মদিনা ছেড়ে চলে গেল। দীর্ঘদিন হয়ে গেল আর মসজিদে নববীর মিনারায় বেলালের আজানের সুর ভাসে না। বেলাল আর মক্কাতেও আসে না, মদিনাতেও আসে না, দূর চলে গেছে নিজ গ্রামে। মাসের পরে মাস, বছর পরে বছর চলে গেল, কিন্তু নবীর আশেক পাগলটা কেন নবীর রওজায় আসে না? বেলাল কয় আহারে যেই দেশে নবী নাই ওই দেশে আমি বেলাল থাকার কোনো মানে হয় না। আমি আজান দিলে কি আর নবী শুনবে? আমি বেলাল আজান দিলে কি আর নবী জামাত পড়াবে? আমি বেলাল আজান দিলেই তো নবী নামাজটা পড়াইতো, আমি একামত দিতাম। বেলাল কয় আমি আর এখানে থাকতে চাই না, আমি চলে যাব আমার দেশে। আমি আজান দিলে আর নবীকে দেখতে পাবো না, নবী কি আর দেখবো না। বেলাল চলে গেল। নবী স্বপ্নে যুগে দেখায়, কত বড় আশিক হইলে নবী স্বপ্নে দেখায়। আরে বেলাল, বেলাল রে কতদিন হয়ে গেল আমি নবীকে দেখতে আসো না। এ বেলাল আমি নবীর প্রতি কি মায়া ভালোবাসা কমে গেছে নাকি? আল্লাহু আকবার। এ বেলাল কেন আমি নবীর রওজা জিয়ারত করতে আসো না রে বেলাল? এ বেলাল তুই কি আমি নবীর প্রতি মায়া কমে গেছে নাকি? বেলাল হাউ মাউ করে কাঁদে আর কহে নবী আপনি তো ছেড়ে চলে গেছেন। আমি যখন আজান দিতাম মিনারা থেকে নামতাম আপনার নূরানি চেহারাটা আমি দেখতাম, কিন্তু আপনি চলে গেছেন গো নবী। আমি আজান দেওয়ার পর যখন আপনাকে দেখি না আমি বেলালের কলিজাতে আর সহ্য হয় না, এই জন্য আমি চলে আসছি। পয়গম্বর কয় বেলাল আয় আয়, একটিবারের জন্য আমি নবীর রওজা জিয়ারত করে যা, একবার আমি নবীর রওজাটা একটু দেখে যা। বেলাল ঘাটুরি বাঁধিয়া পরের দিন ঘুম থেকে পাগল পাড়া হয়া আমার নবী আমারে ডাকছে আর আমি থাকতে পারি না। বেলাল রওনা হয়ে গেল মদিনার পথে। কে যেন একবার দেখাই ফেললো, এই যে কোনা দিয়া দেখা যায় একটা কালো লোক, মাথার মধ্যে একটা ঘাটুরি নিয়া, ভারী মনটা নিয়া মাথাটা নিচের দিকে দিয়া হাঁটি হাঁটি পা পা করে মদিনার জমিনে ঢুকে গেছে। আল্লাহু আকবার। মদিনার শিশু বাচ্চারা ডাইকা ডাইকা মারে গিয়ে কই মা আসো না, ওই যে বেলালকে দেখা যায়, বেলাল আসতেছে, বেলাল আসতেছে। মনে হয় নবীও আসতেছে, বেলাল যেহেতু আসতেছে। বেলাল আসার পরে কয় হাসান হুসেন কয়ে বেলাল আজান দেন না। আবু বকর আজান দেওয়ার কথা বলে, বেলাল কয় না না আমি আজান দিলে কি নবী আসবে, নবী কি নামাজ পড়াবে? আবু বকর কয় না। আবু বকরের কথা শুনে বেলাল কয় আমি আজান দিব না। আবু বকর কয় বেলাল পাগলামি করিস না, মদিনার মানুষেরা পাগল পড়া হয়ে আছে তোর আজান শোনার জন্য। বেলাল আজান দেয় না। হাসান হুসেন আয়েশা কয় রে নবীর সাহাবী বেলাল, আমরা নবীর
কলিজার টুকরা নাতি, নবীর ইন্তিকালের পরে আর কেন তুমি আজান দাও না? এ বেলাল, তোমার অনুরোধ করতেছি, একটু দাও না রে, তোমার কণ্ঠের আজান শুনতে আমাদের মনে চায় রে, মনে চায়। উঠো বিল্লাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। বেলাল মিনারায় উঠা আল্লাহু আল্লাহু আকবার ডাক দেয়। তাকবীর দেওয়ার পরে বেলাল চারবার যখন আল্লাহু আকবার বলল, অজ্ঞান হয়ে বেলাল পড়ে গেল। বেলাল মনে মনে ভাবতেছে, আহারে আমি যে আজান শুরু করলাম, আজানের পরে তো আর নবী ইমামতি করবে না। বেলালকে পানি ঢেলে হুশ আনা হলো। বেলাল আজান শেষ করার আগে আগেই মক্কার অলিতে গলিতে কান্নার রোল পড়ে গেছে। আল্লাহু আকবার, কয় মা শোনা শোনা, বেলাল আজান দে। আর আজকের আজানের পরে মনে হয় নবী নামাজ পড়াবে। বেলাল যেহেতু আসছে, বেলাল তো আমার নবীর মুয়াজ্জিন ছিল, মনে হয় নবীও ফিরে আসছে, মনে হয় নবী আজকে জামাত পড়াবে। আরে দুনিয়ার মানুষ, কুরআনকে যদি মহব্বত করো, কুরআনের সাথে সম্পর্ক লাগাও, আর কুরআন ওয়ালার সাথে সম্পর্ক লাগাও, আল্লাহ পৃথিবীর মানুষের কাছে কলিজার ভিতরে তোমার মহব্বত ঢুকাইয়া দিবে। বেলাল ছিল কালো গোলাম, হাবশি গোলাম, দেখতে তেমন সুন্দর ছিল না। আমার আল্লাহর দরবারে এত প্রিয় হয়ে গেল, এত প্রিয় হয়ে গেল, পয়গম্বর বলে, আমি যখন সমস্ত নবী এবং নবীদের উম্মতের সবার আগে জান্নাতে যাব আমি, আর আমার আগে জান্নাতে যাবে বেলাল আমার উটের লাগাম ধরে ধরে। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে। আপনারা সবাই নবীকে ভালোবাসেন কিনা? আমরা কে কে নবীকে মহাব্বত করি? দুইটা হাত দেখতে চাই। নবীর মহাব্বত সবার অন্তরে আছে। সকলে মহাব্বত নিয়ে জুড়ে জুড়ে বলবো তো ইনশাআল্লাহ। সবাই বলে, চলো 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 মুমিন চলো নবীর সন্তানে, নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারল তাকে দুশ্মনী, নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে পুলসিরাত। খোদার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর। আল্লাহু আকবার। খোদার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, অজ্ঞান হয়ে পড়ে যেতেন মাঝে মাঝে জমিনে, নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে,
নবী বিনে কে তরাবে নবীর মায়া নাই কি তোমার কেমনে দুঃখ দাও যে আবার নবীর মায়া নাই কি তোমার কেমনে দাড়ি কাটো আবার দরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে নবী বিনে কে তড়াবে পুলসিরাত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্তানে সবাই চলো 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 মুমিন নবীর সন্তানে নবী বিনে কে তড়াবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তড়াবে आशिक हूँ बेड़ा दौड़े शाहन शाहिद आलम सुन्नत की पैरवी करते रहो हर जहर दम सुन्नत की पैरवी करते रहो हर जहर दम अल्लाह के गुलाम रे আর রহমান আমি আল্লাহ হলাম রহমান এই আর রহমানের আরো একটা ব্যাখ্যা আছে আর রহমান আল্লাহ জান্নাতের ভিতরেও তেলাওয়াত করে জান্নাতীদেরকে শোনাবে আজ যেমন কুরআনের মাহফিল হইতেছে জান্নাতের ভিতরে একটা মাহফিল হবে ওইখানে সভাপতি হবে আমার আল্লাহ আমার রব আর প্রধান অতিথি প্রধান আলোচক থাকবে আমার নবী আল্লাহু আকবার বিশেষ অতিথি থাকবে হলো পয়গম্বর দাউদ আলাইহিস সালাম সমস্ত নবীরা স্বেচ্ছাসেবীর দায়িত্ব পালন করবে শ্রোতা হবে সর্বপ্রথম কাতারের প্রথম সারির শ্রোতা হবে আমাদের নবীর উম্মত এরপরে পালায়ক্রমে অন্যান্য নবীর উম্মত জান্নাতীরা হবে আর সেই মাহফিল পরিচালনা করবে আব্বাজান আদম আলাইহিস সালাম ওই মাহফিলে পয়গম্বর দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব থেকে তেলাওয়াত করবে জাবুর কিতাবের তেলাওয়াত মানুষ শুনবে মজার একটা জায়গা মজার একটা ঘটনা এই জান্নাতের ভিতরের মাহফিলের বয়ান শুনলে খালি শুনতেই মনে চাবে পয়গম্বর তেলাওয়াত করবে সূরা ইয়াসিন আর আল্লাহ তেলাওয়াত করবে সূরা রহমান আল্লাহু আকবার ওই সময় আল্লাহ আর রহমান বলবে না আল্লাহ বলবে আনার রহমান আল্লামাল কুরআন আমি তো রহমান আর আমি তো শিক্ষা দিয়েছি কুরআন আল্লাহু আকবার জান্নাতের ভিতরেও মাহফিল হবে সেই মাহফিলের শ্রোতা আমরা কে কে হতে চাই আল্লাহ কবুল করো করি আমিন যদি আল্লাহ অন্য সময় হায়াতে বাঁচায় রাখে জান্নাতের ভিতরে যে কোরআনের মাহফিল হবে এটাও বলবো আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে তাহলে এবার আমার ভাইয়েরা আজ আমরা বয়ান থেকে কি শিখলাম কুরআনকে আমরা বুকে ধারণ করব কুরআনকে আপন বানায় নিব কুরআনওয়ালার সাথে মহব্বত করব কুরআনওয়ালার সাথে সম্পর্ক লাগাবো কুরআনওয়ালার সাথে সম্পর্ক লাগানোর কারণে পয়গম্বরে আরবির সাথে সম্পর্ক রাখার কারণে বেলাল কালো গোলাম হওয়ার পরেও দামি হয়ে গেছে দুনিয়ার জমিনে এবং আকাশের রবের কাছে আকাশের ফেরেশতাদের কাছে দুনিয়া আখিরাত সব কিছুর মালিক আল্লাহর দরবারে এমনকি জান্নাতে পর্যন্ত নবী তার হাঁটার শব্দ পেয়েছে এই জন্য আমরা এই মাদ্রাসার প্রতি নেক দৃষ্টি রাখবো আহারে 9 জন ছাত্র জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়েছে সৌভাগ্যের ব্যাপার তাদের মা ধন্য যাদের সন্তানগুলা জাতীয় পর্যায়ে কুরআনের জন্য পুরস্কার পেয়েছে আহারে মাদ্রাসাটা ধন্য আমার বাবাজিরা পয়গম্বর বলে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত আপনার বন্ধুত্ব যদি চামারের সাথে হয় তাহলে আপনার হাসর হবে চামার বেড়ার সাথে আপনার সম্পর্ক যদি আলেম উলামার সাথে হয় আপনার সম্পর্ক আলেম উলামার সাথে হলে হাসর হবে আলেম উলামার সাথে আল্লাহর পয়গম্বর বলে কোন আলিমান পারলে নিজে আলেম হও আও মুতাআল্লিমান আলেম হইতে পারো নাই এরে উম্মত আলেমের ছাত্র হও আলেমের ছাত্র হইতে পারলা না আও মুঈনান তাহলে আলেমকে সহযোগিতা করো টাকা পয়সা দিয়া নয়তো আও মুহিব্বান আলেম উলামাকে মুহাব্বত করো ওয়ালা তাকুন খামিসা সাবধান রে আমার উম্মতেরা 5 নম্বরে যাইবা না ফাতাহলিক
তাহলে ধ্বংস হয়ে যাইবা। 5 নাম্বার হলো আলেম বিদ্বেষী হইবা না। নিজে আলেম হও, আলেমের ছাত্র হও, আলেমের বয়ান শোনো, আলেমকে সহযোগিতা করবা, আলেমকে মহাব্বত করবা, কিন্তু আলেম বিদ্বেষী হইবা না, ধ্বংস হয়ে যাইবা। আজ থেকে আমরা ওয়াদা করব, জিন্দেগিতে অনেক গুনাহ হয়েছে, চোখের গুনাহ, মুখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ। মুরব্বী বাবারা চুলগুলা সাদা হয়ে গেছে, চোখের পাওয়ার কমে আসছে, আহারে আপনার চামড়াটা ঢিল হয়ে গেছে, আগের মতো এখন শক্তি নাই, আল্লাহ পাক আপনাকে বৃদ্ধ বানায় দিছে। বাবারে আর কত টেলিভিশনে বৈশার সময় নষ্ট করবা? যুবক ভাই, যত ওলি হয়েছে জমানার, যুবক বয়সের ইবাদত বন্দিগি দিয়া ওলি হয়েছে। আল্লাহ তোমাকে এই যৌবন দিয়েছে আমানত, এই আমানতের আল্লাহ হিসাব নিবে। ইয়াবা খাইয়া যৌবন নষ্ট করবা না, গাঁজা খাইয়া তোমার জীবন নষ্ট করবা না, দুষ্ট মেয়েদের চক্করে, প্রেম প্রীতির চক্করে পড়ে জীবন নষ্ট করবা না রে বাবা। এই যৌবনের বড় মূল্য, বড় দাম। যৌবন যদি অপাত্রে নষ্ট করো, বিয়ার পরে বুঝবি ঝাড়ুর পিঠা কারে কয়, বউ খালি ঝাড়ু দিয়া পিঠাইব। এই জন্য যুবক ভাইরা আজকে থেকে নিয়ত করবা, আর কোনোদিন মোবাইল দিয়া গুনাহ করবা না, রাত কাটাইবা না মোবাইল দেখে দেখে, আব্বা আম্মার বেয়াদবি করবা না, নেশা করবা না, নাপাক প্রেম প্রীতির মধ্যে লিপ্ত হইবা না, সমাজ দর্হিত কোনো কাজে লিপ্ত হইবা না, শরীয়ত বিরোধী কোনো কাজে লিপ্ত হইবা না, দেশের ষড়যন্ত্রের, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হইবা না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না, আব্বা আম্মার সাথে বেয়াদবি করবা না। আজ থেকে আমরা সবাই ওয়াদা করব, জবান দিয়া মিথ্যা কথা বলবো না, চোখ দিয়া বেগানা গুনাহের কাজ দেখবো না, কান দিয়া গান শুনবো না, আর কোনোদিন জবান দিয়া কাউকে গালি দিব না, মিথ্যা কথা বলবো না, পা দিয়া হাইটা হাইটা গুনাহের দিকে যাব না, আর আমরা আল্লাহর নাফরমানি করবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, 5 ওয়াক্তের নামাজ কোনোদিন ছাড়বো না। খাঁটি নিয়ত যদি হয়, অন্তরে যদি মুনাফিকি না হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও, হাত কেউ নামাবেন না। আয় আল্লাহ, তাকায়া দেখো রে মালিক, দত্তখরা জামালপুরের নুরানিয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার 3 দিন ব্যাপী মাহফিলের 2য় দিনে তোমার গোলামেরা ওয়াদা করতেছে, জিন্দেগিতে আর কোনোদিন গুনাহ করবে না, মিথ্যা কথা বলবে না, চোখ দিয়া বেগানা দেখবে না, অঙ্গর প্রত্যঙ্গের গুনাহ করবে না। আল্লাহ কবুল করো, পড়ি আমিন। আয় আল্লাহ, তুমি তোমার বান্দাদের বন্দেগী আর তোমার বান্দাদের জিন্দেগি, তোমার বন্দেগী দিয়া নবীর সুন্নাত দিয়া সাজাইবার তৌফিক দাও। মৃত্যু পর্যন্ত আমাদেরকে আমাদের ওয়াদার উপরে অটল থাকার তৌফিক দাও, পড়ি আমিন। মোহতারাম হাজিরিন, আমি যে আয়াত পড়লাম, ওই আয়াতের বয়ানে তো আমি ঢুকতেই পারি নাই, জাস্ট আপনাদেরকে একটু টাচ দিলাম, সময়ও কম। আমার আবার প্রত্যেকদিন প্রোগ্রাম তো ঘুম হয়েছে না, আজকে সারাদিন একটা ফুটা ঘুমাইতে পারি নাই। কালকে আবার বহুদূর প্রোগ্রামে যাইতে হবে, দিনাজপুর, এরপরের দিন যেতে হবে চাঁদপুর, এক জায়গা থেকে আরেক জায়গায়, দেশের এক প্রান্তে আরেক প্রান্তে। মানুষে মনে করে বক্তারা আইয়া ওয়াজ করে সেটা ভান্ডিল দেখা যায়। ওয়াজ করা কি কষ্ট, মাইকটাতে দূরে দেখেন কই ঘন্টা কথা কইতার ভাই, আরে সিবাসা বায়া বায়া কাম করে, অনেক কষ্ট, কথা বলা অনেক কষ্ট, ঘাইমায় ভিজা কিন্তু চুপাস হয়ে গেছে, ভিতরে কিন্তু আবার বের হমো শীত, দেখছেন নি, কাশতে কাশতে কিন্তু দম যায়। যদি কই বলে মাহফিল রেখে যদি অসুস্থ, ইতা বুঝি না, অসুস্থ না, আপনি যেটা মচেন এটা হন, কাপড় ফিন্দা এসে মাহফিল হাজিরা দিয়া যাবেন, মাহফিল মিস করুন দেখবেন না। ওয়াদা দিয়া লেলে কিন্তু ওয়াদা ভঙ্গ করা যায় না। আমার ভাইয়েরা, কথাবার্তার মাধ্যমে কেউ কষ্ট পেয়ে থাকলে আমারে ক্ষমা করে দিবেন। আর যে কথাগুলি টুটাফাটা কথাগুলি বললাম, আমি গুনাহগার সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আমরা সকলে নামাজের সুজুদে বসে যাই, দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل